অনশনে বসেছে এবং আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা অনেক উদ্বিগ্ন যে একজন ভিসি স্যার তিনি এই পর্যায়ে আসতে হয়েছে তার, যেখানে হচ্ছে তার শিক্ষার্থী হচ্ছে অনশনে বসতে হয়েছে। এটা তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এক্সপেক্ট করি না যে একটি শিক্ষার্থী একজন শিক্ষককে সরানোর জন্য তার জীবন দিতে হয়। এটা আমরা 5 আগস্টের পরে আমরা এই বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না। এবং এই মেনে না নেওয়ার কারণে আপনারা যদি দেখবেন যে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী, ঢাকা ভার্সিটি, কুয়েট, দেন তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু নেমে এসেছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন সবাই হ্যাশট্যাগ ইউজ করতেছে স্ট্যান্ড উইথ কুয়েট। এটার মানে কি? স্টুডেন্টরা তো একদম কোনো অনৈতিক কোনো দাবি নিয়ে আসেনি। তারা হচ্ছে ছাত্রদলের যে ক্যাডার, চিহ্নিত ক্যাডার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদের রামদা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে। 1.5 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে। এরপর কি হলো? এই এপ্রিল মাসে এসে তাদের নামে 22 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আরো 20 জনের নামে অজ্ঞাতনামা মামলা করা হলো। তারপরে কি হলো? তার 2 দিন পরে আমাদের যে ভিসি স্যার তিনি হচ্ছে 37 জনকে বহিষ্কার করলো। কোন বেসিসে? আমরা কিন্তু কোনো এটার ব্যাখ্যা পাইনি, কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি না। ইভেন শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কুয়েটের আমি কখনো মেনে নিতে পারবো না। এ বলে আমি আমার বক্তব্য